আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আপনারা তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা আসলে কি রিলেটেড। তবু বলতেছি যে এক্স পাওয়ার যে বাংলাদেশ সার্ভার যে আমাদের আছে সেটার থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা আজকে আপনাদের লাইভ দেখাবো। যে কিভাবে টাকা রিচার্জ করতে হয় ফুল দেখাবো এখানে। প্রথমে দেখাবো যে এক্স পাওয়ারে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। তো অনেকে জানে না যে এক্স পাওয়ার এটা কি, এটা কিসের সাইট। আসলে এই সাইটটা মূলত আমাদের বাংলাদেশ সার্ভার যে ভিপিএনগুলো আছে এখান থেকে আমরা কিনে বিজনেস করতে পারি বা কিনে সেল করতে পারি, পাইকারি কিনে খুচরা সেল করার একটা মাধ্যম এটা। তো এখান থেকে রেজিস্ট্রেশন কীভাবে করবেন? প্রথমে আমরা যাব রেজিস্ট্রেশন, আমরা আমরা ইউজার নেম দিব, আপনি আপনাদের নাম দিবেন। নাম দিলাম মামুন, একটা দিলেই হয়, সমস্যা নেই। আমার ইমেলটা দিচ্ছি আমি, এটা হচ্ছে আমার ইমেল। জিমেলটা দিবেন অবশ্যই কারেক্ট জিমেল নাম্বার, যাতে জিমেল আসতে পারে, কারণ এখানে আপনার নোটিফিকেশন আসবে অনেক সময় অনেক নোটিশ আসবে। তো এই জন্য অবশ্যই আপনাদের যে রিয়েল জিমেলটা ওটাই দিবেন, কোনো সময় ফেক দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের নিজেদের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে পাসওয়ার্ডটা এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এটা আমার রেজিস্ট্রেশনটা হচ্ছে। তো কিছু সময় নাই প্রসেসিংয়ের জন্য। তো এটা 100% হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স, মূল ব্যালেন্স 0 0। তো সার্ভার আছে দুইটা। তো এখন আমরা দেখব যে এখানে রিসার্চ কিভাবে করব। হয়তো অ্যাকাউন্ট তো করলাম, খুবই সিম্পল। এখন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব? যেহেতু আমাদের ব্যালেন্স নাই, প্রথমত লাগবে ব্যালেন্স। আমরা ব্যালেন্সটা কোথা থেকে নিব? আমরা এসএমএস করব অ্যাডমিনকে ব্যালেন্সের জন্য। এখানে যাব ক্রিয়েট এসএমএস। এখানে আমরা লিখবো আমরা কি জন্য এসএমএস করতেছি, ওনাকে লাগবে ব্যালেন্স। ব্যালেন্স নেট বলা সাপোর্ট টেকনিক্যাল একটা দিলেই হয়, সমস্যা নাই। আমি দিচ্ছি সাপোর্ট, লোতে হাই দিলাম। এখানে আমাদের টেক্সটে পাঠাবো, এখানে কি টেক্সট লিখবো এখানে আমরা বাংলাতে বা ইংলিশে সুন্দর করে লিখে দিব। তো কিছুক্ষণ ভিডিও অফ করতেছি, আমার লেখা শেষ হলে আবার অন করবো। এখানে আমাদের লেখাটা হয়েছে, আমরা লিখে দিছি। এখানে আমরা ক্যারেটে ক্লিক করব। তো আমাদের মেসেজটা আমাদের কাছে পৌঁছে গেছে। আমরা দেখবো কীভাবে। এসএমএসে গেলাম, অল এসএমএস। এখানে দেখতে পাচ্ছি আমাদের মেসেজটা অলরেডি ওনাদের কাছে পৌঁছে গেছে। আমরা দেখবো ভিউয়ে কী লিখছি আমরা। এটা আমরা ওনাকে পাঠাইছি, এখন কোনো রেসপন্স আসে নাই। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, দেখি। এখন আমরা চেক করবো আমাদের রিপ্লাই আসছে কিনা। এসএমএসে যাওয়ার পর অল এসএমএসে যাব, দেখি আমাদের কি রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে রিপ্লাই আছে। আমি এর আগে অনেকগুলো এসএমএস করছি, এটা 1 মিনিট আগে রিপ্লাই দিয়েছে ওনারা। ভিউয়ে যাব, এখানে কি হয়েছে দেখি। 1 মিনিট। ও আচ্ছা, আমার এখানে ভুল হয়েছিল। যাই হোক, অল এসএমএসে যাব, আমাদের নিচেরটা এটা সাপোর্ট নামে যেটা করছে এটা আমাদের নিট ব্যালেন্স। যার পর এখানে ভিউ ক্লিক করব, এটা আমাদের রিপ্লাই আসছে ওনাদের ওখান থেকে, অ্যাডমিন থেকে। ওনারা আমাদের সালামত্ব দিয়েছে এবং ওনারা আমাকে বলছে যে মিনিমাম ব্যালেন্স 1,000 টাকা নিতে হবে, মানে সর্বনিম্ন 1,000 টাকা নিতে হবে, বা তার উপরে যত খুশি তত নেওয়া যাবে। এবং আমি চাইলে ওনাদেরকে বিকাশে টাকা দেওয়ার পর, আমরা চাইলে ওনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করতে পারবো এই নাম্বারে। যদি কথা বলা থাকে তাহলে অবশ্যই ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করব। আর যদি না থাকে, ব্যালেন্স সরাসরি ডিপোজিট করার ইচ্ছা থাকে, তাহলে এই বিকাশ পার্সোনাল নাম্বারে আমরা টাকা পাঠাবো। টাকা পাঠিয়ে লাস্টের যে 4 ডিজিট নাম্বার পাঠিয়ে দেবো ওনাদেরকে, 4 ডিজিট নাম্বার পাঠিয়ে দিব। তো এখন আমি 1,000 টাকা অলরেডি সেন্ড করা হয়েছে। তো আমি আমার সরাসরি লাস্টের 4 ডিজিট নাম্বার দিব এখানে।
এখানে এভাবে এসএমএসটা লিখবো, আমরা 1000 টাকা পাঠিয়েছি, লাস্ট নাম্বার আমাদের এটা, বিকাশ পার্সোনালি দিছি, সাবমিট ক্লিক করলাম। দেখি ব্যালেন্স এখনও দেয় নাই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, না হলে ওনাদের সাথে যোগাযোগ করলে হয়তো খুব দ্রুত হবে। আচ্ছা, আমরা এখন চেক করি কি রিপ্লাই আসছে আমাদের। অল এসএমএসে যাচ্ছি, তারপরে দেখবো আমাদের কি রিপ্লাই করছে। হ্যাঁ, মানে ওনারা ব্যালেন্সটি পাইছে, আমাদেরকে 1000 টাকা অ্যাড করে দিয়েছে। আমাদের অ্যাকাউন্টে দেখি, আমাদের 1000 টাকা অ্যাড হয়েছে। এখন আমরা কীভাবে পিন করব? ব্যালেন্স নিয়েছি অবশ্যই আমরা পিনের জন্য। আমরা এখন বাংলাদেশ সার্ভার ক্রিয়েট করব কীভাবে এটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে জাস্ট ক্রিয়েট ভিপিএন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে 2টা সার্ভার আছে। এখন সার্ভার 1 সার্ভার 2, বাংলাদেশ সার্ভার 1 বাংলাদেশ সার্ভার 2, আপনি যেটাতে ক্লিক করবেন আপনি ওখানকার কনফিগ ফাইল লাগবে। যেমন আমি এখন সার্ভার 1 করতেছি। সার্ভার 1 করার জন্য আমি এখন সার্ভার 1 থেকে আমি একটা ভিপিএন বানালাম, মামুন 009, পাসওয়ার্ড দিলাম 12345 6। আমরা করব কত দিনের জন্য? এখানে 1 বছর পর্যন্ত আছে, আমরা এখন করব 1 মাসের জন্য। ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের ভিপিএনটা হচ্ছে ক্রিয়েট, দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটা সাকসেসফুলি ক্রিয়েট হচ্ছে এই নামে। এখন আমরা আমাদের কনফিগ ফাইল কোথায় পাবো, তাই না? এখন কনফিগ ফাইলের লিঙ্ক এবং এটার লিঙ্ক আমি দুইটাই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও না কেটে কেটে এটা লিখতেছি। এখান থেকে আমরা ডাউনলোড করব কনফিগ ফাইল। এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সপাওয়ার কনফিগ ফাইল। ঠিক আছে, আমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও কীভাবে করতে হয় এখানে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে ক্লিক করলে ভিডিও প্লে হবে, ওটা সেট আপ কীভাবে করতে হয়। আসসালামু আলাইকুম। তো প্রথম আমার ভিডিও দেখার প্রয়োজন না, আমি দেখাইতেছি। আপনাদের কারোর প্রয়োজন হলে ভিডিও দেখে নেবেন, তাহলে সমস্যা হবে না। দেখেন, বাংলাদেশ সার্ভার 1, বাংলাদেশ সার্ভার 2। এখন আপনি যে পিন ক্রিয়েট করেছেন আপনার ওই পিনের কনফিগ ফাইল লাগবে। এখন আমরা কোনটা করলাম? সার্ভার 1। আমরা কি করব? কনফিগ ফাইল সার্ভার 1 এটা নিব, সার্ভার 1-এর এটার কনফিগ ফাইল নিব। ডাউনলোডে ক্লিক করব, আমাদের কনফিগ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এটা এখন আমি ওপেন করতেছি, ওকে দেব। আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিব এখন, মামুন 009। এখন সেভে ক্লিক করব, এখানে আমরা পাসওয়ার্ড দিব। ডন্ট শো অ্যাগেন দিলাম, কন্টিনিউ। আমাদের কানেক্ট হয়েছে, দেখছেন খুব সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখন আমাদের আইপি চেক করব, যাব গুগলে যাওয়ার পর দেখবো আমাদের আইপি অ্যাড্রেস, হোয়াট মাই আইপি অ্যাড্রেস। এটা সবসময় চায় না, মাঝে মাঝে আসে। যাই হোক, আমরা এখানে বোট সিলেক্ট করব, বোটের কথা বলছে। ওকে, নেক্সটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের আইপি অ্যাড্রেস বাংলাদেশে, তার মানে আমাদের আইপিটা এখন বাংলাদেশে। আমি ইচ্ছা করলে এখন বিকাশ, রকেট, নগদ সব ইউজ করতে পারবো, যত বাংলাদেশের সার্ভিস আছে সবগুলা। এখন এখানে আসলে কি, অনেক আছে পার্সোনাল ইউজ করে, অনেক আছে বিজনেস পারপাস ইউজ করে। এখন আপনি চাইলে এখান থেকে ভিপিএন ক্রিয়েট করে বিক্রি করতে পারবেন। কেমন করে দেখেন, আপনি এই ভিপিএন সার্ভার থেকে ইচ্ছা করলে প্রতি মাস 10, 15, 20,000, 30,000 টাকা কামানোর ব্যাপার না। কেননা দেখেন, এখানে আপনার একটা ভিপিএন বিক্রি করা হয় কত টাকা করে? 300 টাকা করে সিঙ্গেল পিন 1 মাসের জন্য, যেহেতু সার্ভিস ভালো, প্রাইসটাও ভালো। তো 300 টাকা 1 মাসের জন্য, 2 মাসের জন্য কত? 500 টাকা। এটা ফিক্সড প্রাইস, এটা সবার ক্ষেত্রে একই। এক্সপোর্ট যত কাস্টমার আছে সবার ক্ষেত্রে এক প্রাইস। আপনি যে এক্সপোর্টের থেকে নিয়ে আপনি যে কম বিক্রি করবেন তা বিক্রি করার কোনো ক্যাপাসিটি নাই। দেখেন এখানে ভিপিএন ক্রিয়েটে ক্লিক করবেন,
দেখেন এখানে প্রাইসটা কত, আমাদের মূল প্রাইস কত, সার্ভার ওয়ান সার্ভার টু যেটাই করি আমাদের মেন প্রাইস কিন্তু 150 টাকা। এখন 150 টাকা একটা বিপিএন কিনে 300 টাকা বিক্রি করলাম, তার মানে কত লাভ হলো এখানে? 50% লাভ, 150 টাকায় লাভ হলো। এখন যদি আপনি দুইটা পিন বিক্রি করেন একসাথে 2 মাসের জন্য, তাহলে কিন্তু আপনার 500 টাকা লাগতেছে, ওনারা দিবে। আপনি খরচ পড়বে কত? 300 টাকা। তার মানে 200 টাকার প্রফিট আছে এখানে, তাই না? তো আপনি 300 টাকা যেহেতু কিনা পড়ছে, 200 টাকা প্রফিট থাকতেছে 500 টাকা যদি বিক্রি করেন। তার মানে হচ্ছে আপনি যদি পার মান্থ যদি আপনি 1-200 টাকা 1-200 সেল করতে পারেন, তাহলে আপনি মোটামুটি ভালো একটা আর্নিং আসবে এখান থেকে। এখন তো বাংলাদেশ সার্ভারের প্রচুর চাহিদা, কারণ অনেক প্রবাসী আছে যারা বাইরে থেকে বিকাশ ইউজ করে, রকেট, নগদ বা বিলিয়ান্ট, আলাপ অ্যাপ ইউজ করে। কারণ এগুলো অনেক সাশ্রয়ী, কথা বলা সাশ্রয়ী, বিলিয়ান্ট থেকে বা আলাপ থেকে অনেক কম টাকায় কথা বলা যায়। দেন আপনি বিকাশ, রকেট, নগদ, সেলফিন থেকে আরও অনেক অ্যাপস আছে যেগুলো আপনি বাইরে থেকে চালাতে পারবেন খুব সুন্দরভাবে। তো এখন এটার চাহিদা অনেক বেশি, তো তার জন্য দরকার সার্ভিস। এক্সপোর্ট দিচ্ছে 100% সার্ভিস, যার কারণে কখনো কাস্টমার নষ্ট হবে না। হয়তো প্রাইস একটু বেশি, কিন্তু আপনার কখনোই কাস্টমার নষ্ট হবে না। যে কাস্টমার একবার আপনার কাছে আসবে কখনো কাস্টমার যাবে না, কারণ আপনার 24 আওয়ার্স আপনি আপ টাইম পাবেন, কখনো ডিসকাউন্টে কোনো ইস্যু থাকবে না। তো সার্ভিস যদি ভালো পান তো অবশ্যই মার্কেটিং করা যায় ভালো। আর এই জন্য আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ভিডিওটা, এবং যার যা লাগে আমার সাথে কথা বলতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপ বা এস এম মেসেঞ্জার, কোনো আরও অন্য অন্য ভিপিএন আছে সেগুলোর ব্যাপারে কথা বলতে চাইলে আপনি পারেন। যাই হোক, এখন আমরা যদি এক্সপাওয়ার নিয়ে কথা বলতেছি, এক্সপাওয়ার নিয়েই বলবো। তো এটার ফ্যাসিলিটিস সম্পূর্ণ এরকম, তার বাইরে কিছু না। আপনি চাইলে সরাসরি এখান থেকে কন্ট্যাক্ট করতে পারতেছেন অ্যাডমিনের সাথে, আপনি চাইলে নিজে নিজে এখান থেকে টাকা লোড করতে পারতেছেন, আপনি চাইলে অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এর থেকে আর কি সুযোগ সুবিধা লাগে? যেহেতু আপনার সার্ভিস 100% আপ থাকবে, তাহলে অ্যাডমিনের সাথে আপনার যোগাযোগ করার কোনো প্রয়োজন হবে না। জাস্ট ব্যালেন্স লাগবে, ব্যালেন্স অ্যাড করবেন। অনেক সময় রিডিম কোড দেয়, রিডিম কোড দিলে কি হয়, আমি যখন আপনি রিডিম কোড পান, ধরে 1,000 টাকার বা 5,000 টাকার রিডিম কোড লাগে, তো রিডিম কোড ওর একটা কোড দিবে, কোডটা দিলে পরে এখানে কোডটা বসাবো, কোডটা লেখা এরকম থাকবে, জাস্ট এরকম থাকবে কোডটা দিয়ে জাস্ট রিডিমে ক্লিক করলেই আপনি অটোমেটিক ব্যালেন্স অ্যাড হবে রিডিমে ক্লিক করলে। যদি আপনার এটা ব্যালেট থাকে, কারণ এটা দেখেন রং, এটা ব্যালেট না, রং এটা, এই জন্য সব দিকে সুবিধা আছে। আপনি এখানে 1,000 টাকা থেকে 5,000 টাকা মানে ভাউচার পাওয়া যায়, এখানে অনেক ডিসকাউন্ট থাকে অনেক সময়। তো আপনারা খুব সুন্দরভাবে নির্দ্বিধায় এই বিজনেসটা করতে পারেন। আপনি যেখানে থাকেন না, বাংলাদেশে থাকেন, বাইরে থাকেন, আপনি কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেমন এই অ্যাকাউন্ট এখন তৈরি করছি, আগেও আমি ট্রাই করছি, তো এটা নেক্সট এখন তৈরি করলাম। এখন আমি যে ইউজার পাসওয়ার্ড বানাইছি, এটা কেউ রিনিউ করতে হয়, অনেকে জানে না যে রিনিউ কীভাবে করতে হয়। এখন আমি এখানে ক্লিক করব, এই ঘড়ির মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে কী হবে, আপনি রিনিউয়াল অপশন আসবে, দেখেন এখানে অ্যাড 1 মান্থ। এখন যে ক্লিক করি, আপনার যতদিন মেয়াদ আছে তার সাথে সাথে আরও 1 মাস অ্যাড হবে। এখান থেকে যদি আপনি 2 মাস দেন, আপনি ওনার 2 মাসের রিনিউয়াল হবে, এমনি করে 12 বছর পর্যন্ত রিনিউ করতে পারবেন। আপনি এখান থেকে কি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করব, নতুন যে কোনো পাসওয়ার্ড দিয়ে ওকে দিলেই আপনি ওনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। তো লক করলে এখান থেকে লক করতে পারবেন, এই ফ্যাসিলিটিসগুলো আছে এখানে। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, এই ইউজার পাসওয়ার্ড যে বানাইলেন, আপনি এটা একটা লোককে দিবেন, যদি কখনো ভুলে 2টা লোককে দিয়ে ফেলান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি, যে ইউজার পাসওয়ার্ডটি বানাইছেন, ওটা টার্মিনেট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এটার জন্য অ্যাডমিন দায়ী না। তো সবসময় আপনারা এক ইউজার পাসওয়ার্ড একই ফোনে ইউজ করবেন। যদি মাল্টিপল ইউজ করা হয়, 2 ফোনে কানেক্ট করা হয়, সেই ক্ষেত্রে অ্যাডমিনরা যে কোনো সময় আপনার এই ইউজার পাসওয়ার্ডটি ডিলিট করে দিতে পারে। তো সবাই সতর্ক হয়ে বিজনেস করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।